হোয়াইট হাউসের বাইরে নিরাপত্তা বাহিনীর গুলিতে নিহত ২১ বছর বয়সী ওই বন্দুকধারীর পরিচয় মিলেছে। সিক্রেট সার্ভিস জানিয়েছে নিহত যুবকের নাম নাসির বেস্ট, যিনি এর আগেও একাধিকবার নিরাপত্তা সংস্থাগুলোর নজরে এসেছিলেন। গত শনিবার হোয়াইট হাউসের একটি নিরাপত্তা চৌকির কাছে এসে বেস্ট কর্মকর্তাদের লক্ষ্য করে গুলি ছুড়লে নিরাপত্তা বাহিনীর পাল্টা গুলিতে তিনি নিহত হন। ঘটনার সময় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভেতরে থাকলেও তিনি সম্পূর্ণ নিরাপদ ছিলেন। সিএনএনের প্রতিবেদনে আদালতের নথির বরাত দিয়ে বলা হয়েছে, নাসির বেস্ট নিরাপত্তা সংস্থাগুলোর কাছে বেশ পরিচিত মুখ ছিলেন। গত বছর জুনে হোয়াইট হাউস এলাকায় গাড়ি প্রবেশে বাধা দেওয়ার অভিযোগে তাকে জোরপূর্বক মানসিক হাসপাতালেও ভর্তি করা হয়েছিল। এর মাত্র কয়েকদিন পর আবারও হোয়াইট হাউসের একটি সংরক্ষিত এলাকায় প্রবেশ করে নিজেকে যীশু খ্রিস্ট দাবি করেন তিনি এবং বলেন যে তিনি গ্রেপ্তার হতে চান। তদন্তকারী কর্মকর্তারা জানান, গত বছর থেকেই হোয়াইট হাউস কমপ্লেক্সে প্রবেশের উপায় জানতে চাওয়া এবং সন্দেহজনকভাবে ঘোরাফেরার কারণে তিনি নজরদারিতে ছিলেন। এছাড়া সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে তার পুরনো কিছু পোস্টও সামনে এসেছে, যেখানে ট্রাম্পের বিরুদ্ধে সহিংসতার ইঙ্গিত এবং নিজেকে ঈশ্বরের পুত্র দাবি করার মতো উদ্বেগজনক বার্তা পাওয়া গেছে।